কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধু তোমার কত কষ্ট হয়েছে না আসতে, কিন্তু বন্ধু আমার বন্ধু নিয়ে আমার জন্য কি পাঠিয়েছে। আমার আজকের ঠাকুরই তিনি জিজ্ঞাসা করছেন যে বন্ধু আমার বন্ধু নিয়ে আমার জন্য কি পাঠিয়েছে। আর কেমন ভাবে ক্ষুদির নাড়ু আজকের সুদামা ঠাকুরকে দেখাবে। এই জন্য না ওই ক্ষুদির নাড়ুর যে টোপলা না, কাপড়ের টোপলা, ও কাকে চেপে ধরেছে, চেপে ধরেছে। আর ঠাকুর মনে মনে বলছেন যে একবার আমার ভাগের এই চানা খেয়ে এত কষ্ট পেয়েছিস, আরো কষ্ট পেতে চাস। আর ঠাকুর কি করছেন, জোর করে নিতে যাচ্ছেন। আর ঝোলারে দেখেন না ওই সে ক্ষুদির নাড়ুর টোপলা কোচ করে আজকে ঠাকুর পেয়েছে। আমার ওই ক্ষুদির নাড়ুর যে কাপড়ের না টোপলা খুলছেন ঠাকুর, খুলছেন। আর এমন সময় খুলে ঠাকুর কি করছেন, একটি নাড়ু ঠাকুর বলছেন আমি ক্ষুদির নাড়ু খুব পছন্দ করি। আরে জানেন মা, ওই ক্ষুদির নাড়ু, একটি নাড়ু ঠাকুরে তিনি নিজের মুখে দিলেন। আর নিজের মুখে দিয়ে ঠাকুরে তিনি মনে মনে বলছেন পৃথিবীর মতন একটি লোক সুদামার হয়ে যা। কোন 10-20 একর জমি নয়, আমাদের পৃথিবীর মতন একটি লোক একটি ক্ষুদির নাড়ুতে যদি ঠাকুরই দান করে দিতে পারেন সুদামাকে, একটি ক্ষুদির নাড়ু। কৃষ্ণ বলছেন খুব আনন্দ পাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব স্বাদিষ্ট হয়েছে। আরেকটি নাড়ু ঠাকুরে তিনি নিয়ে নিজের মুখে দিয়েছেন। ঠাকুরে নিজের মুখে দিয়ে মনে মনে বলছেন আরেকটি লোক সুদামার নামে হয়ে যাও। কৃষ্ণ বলছেন খুব পছন্দ হয়েছে, এত সুন্দর নাড়ু স্বাদ। ওমা আরেকটি নাড়ু ঠাকুরের নিজের মুখে দিতে যাচ্ছে। এমন সময় রুকমণি তিনি হাত এঁটে ধরেছেন আর বলছেন ঠাকুর আপনার বন্ধুর প্রসাদ পাবারই যোগ্য কি আমরা নয়, আমাদের দেন না। আর ঠাকুরের কাছে থেকে না আজ যে দুটো নাড়ু ছিল না, রুকমণি নিয়ে নিয়েছে, আমাদের দেন। আর মনে মনে রুকমণি কি বলছেন জানেন, এক এক করে ঠাকুর দুটি লোক দিয়ে দিয়েছেন সুদামাকে। আর 4টি নাড়ু যদি পান 4 লোক দিয়ে দেবেন। আর এই জীব যত পশু পক্ষে এই মানব না খেয়ে মারা যাবে। তাই জগৎ লক্ষ্মী এই মানবের কল্যাণ হিতের জন্য, এই পশু পক্ষীর কল্যাণ হিতের জন্য ওই দুটি নাড়ু ঠাকুরের কাছের থেকে নিয়ে নিয়েছে।
আজকের সুদামাকে সুন্দরভাবে স্নান, রুকমণি কাউকে দেবে না, পরেশানি হয়ে যাবে। কিন্তু এমন সময় ঠাকুর সুদামাকে স্নান আদি করিয়ে এক জায়গায় বসেছেন, একই কাছাকাছি। কুশলি একটু টেনে নাও। ঠাকুর নিজের বন্ধু সুদামার হাত ধরে বলছেন, বন্ধু তোমার কি সেই গুরুকুলের কথা মনে আছে? সুদামা বলছেন, হ্যাঁ মনে আছে। বলছেন, আমরা দুই বন্ধু বনে গিয়েছিলাম না কাষ্ঠের জন্য, কাঠের জন্য? সুদামা বলছেন, হ্যাঁ। তা রাতের বেলায় বৃষ্টি হয়েছিল, আমরা একটা গাছের ডালে ছিলাম? বলছেন, হ্যাঁ। আমি উচ্চরে ডালে, তুমি নিচের ডালে ছিলে না? বলছেন, হ্যাঁ। কিন্তু বন্ধু, তুমি যে নিচের ডালে বসে ওই ধুতির আঁচলের মুড়ি খুলে হাতে চানা নিয়ে, আর সুদামা বলছেন, বন্ধু এই পর্যন্ত থাক, আর আগে ভুলো না। ওই কথা যে সময় আমার মনে পড়ে না বন্ধু, আমার কষ্ট হয়, আমি ব্যথা পাই বন্ধু। আজও আমার সেই কথা মনে আছে, আর আমি ভুল করব না। ওই দিন ভুল করেছি। আর যে রুকমণি আর কৃষ্ণ যে পালঙ্গর পারে শয়ন করতেন, আমা কোন জায়গায় বসিয়েছিলেন কৃষ্ণকে? ওই কৃষ্ণ ওই সুদামাকে কোথায় বসিয়েছিলেন? রাজ সিংহাসনের পরে। আর রাজ সিংহাসন কিসের ছিল? হীরা, কাঞ্চন, মুক্তা আদি দিয়ে তৈরি করা। আর ওখানে বসেই স্বর্ণ থালে করে সুদামার চরণ জল করেছিলেন। আর কোন পালঙ্গর পরে শয়ন করতে দিয়েছেন? যে পালঙ্গর পরে কৃষ্ণ আর রুকমণি শয়ন করেন। রুকমণি মাতার ধারে বাতাস করছেন, আর কৃষ্ণ চরণ সেবা করছেন সুদামার। আর শোনেন মা, যদি খোদা পেটে, যদি পেটে ভরে পাওয়া হয় তো ঘুম তো ভালোই হয় না। সুদামা ঘুমিয়ে পড়েছেন, এমন সময় ঠাকুরে তিনি ডাকছেন, হে বিশ্বকর্মা। আর বিশ্বকর্মা এসেছেন, দুই হাত জোড় করে বলছেন, ঠাকুর আদেশ করেন, আদেশ করেন ঠাকুর। বলছেন, যাও সুদামার বাড়িতে আমার মতন একটি দ্বারকা ওই সুদামার বাড়িতেই তৈরি করে এসো, যাও। আর জানেন মা, বিশ্বকর্মা যে সময় গিয়েছেন সেই সময় ওই সুশীলাকে বলছেন, তুমি এখান থেকে একটু সরে দাঁড়াও, আমি এখানে রাজভবন তৈরি করব, কৃষ্ণর আদেশ। সুশীলা বলছেন, আমাদের রাজভবন তৈরি করবে, তাই এই আমার গ্রামবাসী কি করেছে? আগে গ্রামবাসীরটা তৈরি করো, এদের ঘরের ভিক্ষা নিয়ে আমরা জীবন যাপন করি, আগে এদেরটা তৈরি করো। বিশ্বকর্মা বলছেন, দাঁড়াও আমি একটু শুনি দেখি ঠাকুর কি বলেন। দুই নয়ন বন্ধ করে বিশ্বকর্মা বলছেন, ঠাকুর কি করব? ঠাকুর বলছেন, ওই সুশীলা যা যেমন ভাবে বলে তেমন ভাবে করো, আগে গ্রামবাসীর ঘর তৈরি করো। দ্বারকার মতন একটি ঘর তৈরি করে দিলেন, রাজভবন। 7 দিন পরে কৃষ্ণ উঠে দাঁড়িয়েছেন, ওই সুদামা উঠিয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছেন, বন্ধু এক এক করে 7 দিন হয়ে গেল, অনেক সময় হয়ে গেল, আমাকে এখনই যেতে হবে বন্ধু। কৃষ্ণ বলছেন, যাও। সুদামা মনে মনে চিন্তন করলেন, আমাকে তো কিছুই দিল না,
সুশীলা বলছিলেন যে অনেক কিছু পাবে, তা কিছুই দিল না। আবার মনকে বলছে, মন চুপ, দেয়নি ভালো করেছে, যদি আমাকে দিত না তা আমি কৃষ্ণ নাম ভুলে যেতাম। আবার মনে মনে বলছেন কিছুই দিল না। আর আমার বন্ধু বলছেন যাও, আবার আসবে। আবার দরজার কাছে ছাড়তে যাচ্ছেন, বলছেন চলো বন্ধু চলো, ছেড়ে দিয়ে আসি। আর ছাড়তে যাচ্ছেন, সুদামার ব্যাগ এত ভরা ভরেছে যে স্বয়ং ভগবান উঁচু করতে পারছেন না। গোবর্ধন পর্বতের থেকে বেশি ভারী হয়েছে। গোবর্ধন পর্বত তো 7 দিন উঁচু করেছিলেন বাঁ হাতের কলষ্ট আঙুল দিয়ে, আর সুদামার ব্যাগ তো 2 হাতে উঁচু করতে পারছেন না। তার মানে ভক্ত এমন দোয়া দিয়েছেন। ঠাকুর বলেন আমি ভক্ত ডোরে বাঁধা, ভক্ত আমার ডোরে নয়, আমি ভক্ত ডোরে বাঁধা। ভক্ত দিলে আমি পাই, ভক্ত যদি না দেয় সেদিন আমি উপবাসী যাই। বাবা ধ্যান দেবেন। সাত দিন পরে কৃষ্ণ দরজার কাছে ছাড়তে গিয়েছেন, আর সুদামা বিভিন্ন কথা চিন্তন করতে করতে বাড়ি গিয়েছে। আর যে দেখছেন বিশাল বড় রাজভবন। সুদামা মনে মনে চিন্তন করছেন আমি কোনো ভুল জায়গায় আসিনি তো। আবার দেখছেন বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষ। আবার বলছেন না, এদিকে দেখছেন একজন সুন্দর স্ত্রী। আমা ধ্যান দেন, সাধকের কথা শ্রবণ করুন। সুন্দর স্ত্রী, গলায় সোনা, কানে সোনা, নাকে সোনা, সব জায়গায় স্বর্ণ, সুন্দরী কাপড়, সেজে গুজে দাসীদের নিয়ে ওই কুলু বরণ করতে এসেছেন। সুদামাকে কুলু নিয়ে বরণ করতে এসেছেন। সুদামা 2 হাতে জোড় করে বলছেন, ও দেবী, তোমাকে তো আমি চিনতে পারি নাই, তুমি কে? ও দেবী তুমি কে? সুশীলা বলছেন আমাকে চিনতে পারেননি, আমি আপনার স্ত্রী। সুদামা বলছেন সুশীলা, আমি তো তোমাকে এমন ভাবে রেখে যাই নাই সুশীলা। আমি চিন্তন করেছি যে আমার বন্ধু আমাকে কি দিয়েছে, কিন্তু আজকের এসে বুঝেছি ঠাকুরের মতন রাজভবন আমাকে দিয়েছে। ও সুশীলা, আমি এই ঘরের ভিতরে, এই রাজভবনের ভিতরে প্রবেশ করব না। আমি যদি প্রবেশ করি, রাতের বেলায় গায়ে বর্ষার জল পড়বে না, আমার তো হরে কৃষ্ণ বলতে পারবো না। আমার এই জীবনে যদি কষ্ট দুঃখ না থাকে, তা আমি তো গোবিন্দকে ভুলে যাব, কৃষ্ণকে ভুলে যাব। তুমি তোমার ওই 4 পুত্র নিয়ে থাকো, আমি এই 20 ঘরের ভিতরে বসবাস করব যতদিন জীবিত থাকি। সুশীলা বলছেন দাঁড়াও দাসী, যেখানে আমার স্বামী সেখানে আমি। ওই নিজের বেশভূষা সব খুলে দাসীদের দিয়েছেন। সেই পুরনো কাপড় আবার ধারণ করে সুদামার সঙ্গে ওই কুঠিরে ছিলেন, আর 4টে সন্তান ওই রাজভবনেই ছিলেন। একটি বাস্তবিক কথা বলে যাই, জয় শ্রী রাধেশ।